Good morning friends. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধু, আজকে যে গাছটা নিয়ে আমি আপনাদেরকে বলছি সেই গাছটা হয়তো আপনাদের সকলের কাছে অত্যন্ত একটি খুব জনপ্রিয় এবং আপনাদের জানা একটা গাছ সম্পর্কে বলছি। এই গাছটা শহরতলীয় ভাষাতে ইংলিশে আমরা ওকে ল্যান্টেনা বলি এবং গ্রাম্য ভাষায় এটাকে এক এক জায়গায় এক এক রকমভাবে একে ডাকা হয়। কোথায় কেশরী বাহারি ফুল বলা হয়, কেশর মানে কেশরের রং হলুদ হয় বলে ওকে কেশরী বাহারি ফুল বলা হয়, কোথায় একে জংলি ফুল বলা হয় এবং কোথাও কোথাও এটাকে আবার ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয়। তো এই ফুলটা যথেষ্ট ভালো লাগে দেখতে। এটা সাধারণত আমরা বাড়ির বেড়া হিসাবে বা বাউন্ডারি ওয়ালের চতুর্দিকে আমরা এই গাছটা দিয়ে লাগাই, যাতে এই গাছে লাগালে পরে সারা বছর ফুল ধরে এবং এই গাছের যেহেতু কোনো যত্নর প্রয়োজন হয় না, এই গাছটাকে আমরা বাড়ির চতুর্দিকে আশপাশে এটাকে বেড়ার মতো করে আমাদের লাগানোর জন্য এটি একটি খুব ভালো গাছ। কিন্তু আমরা এখন যারা শহরে বাস করি তারা এখন মাঝে মধ্যে এই গাছগুলোকে আপনি নার্সারিতে গেলে পরেও দেখবেন ওরা ল্যান্টেনার খুব সুন্দর বাই কালার করে, এগুলো নর্মালি বাই কালারই হয়, আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন গোলাপি এবং হলুদ রঙের আছে, রানী কালারে হয়, রানী হলুদ হয়, সাদা হয় এবং নার্সারিতে যদি আপনি যান নার্সারি থেকে আপনি 3-4টে কালার ভ্যারাইটি এটার পেয়ে যাবেন এবং একটা টবের মধ্যে করে দেখবেন ওরা বানিয়ে দিয়েছে এবং এটা প্রচুর বেশি পরিমাণে হয়ে যায়। এবং যেগুলো দেশি হয় সেগুলোকে আলাদা করে করার প্রয়োজন হয় না, ওরা নিজেরা একটা থেকে আস্তে আস্তে সিডগুলো পড়ে পড়ে সেখান থেকে হয়। অনেক সময় এরা আবার ডালগুলো কেটেও এদেরকে লাগাতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো ফোটার আগে কেমনভাবে কলিগুলো হয়েছে, একটা একটা করে কলিগুলো ফুটে এরকমভাবে ফুলগুলো ধরে থাকে। যেহেতু এই গাছের কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না, যদি আপনাদের ব্যস্ততার সময় যদি মনে হয় বাড়িতে একটু ছাদে ফুল গাছ রেখে ছাদের কর্নারগুলোকে আপনারা ডেকোর করতে চান, তাহলে অবশ্যই নার্সারিতে গিয়ে ল্যান্টেনা গাছটা আপনারা নিয়ে আসতে পারেন। এটা কিন্তু বাড়ির ছাদে রাখার জন্য যথেষ্ট সুটেবল। কিন্তু যদি আপনারা ব্যালকনিতে রাখেন তাহলে একটু চিন্তা ভাবনা করে রাখতে হবে, যাতে আপনার বাড়িতে যে বাচ্চারা আছে বা যদি কোনো পেট থাকে, অনেক সময় এটা পেটের জন্য মানে পেটস যে থাকে মানে ঘরোয়া যে যাদেরকে আমরা রাখি পোষ্য প্রাণী হিসেবে, তাদের জন্য সবসময় কিন্তু এটা খুব একটা যে ভালো পাতা বা ফুলটা হয় তা কিন্তু নয়। যদিও আমাদের মেডিসিনাল হার্ব হিসাবে বা এটাকে আমাদের আয়ুর্বেদিকে বিভিন্ন ডিজিজের জন্য এটাকে ব্যবহার করে থাকে। যেমন আপনাদেরকে বলি, এটা যদি আপনি এই ল্যান্টেনাটা ইন্ডিয়াতে তো প্রথমেই বললাম আপনাদেরকে, ইন্ডিয়াতে নিয়ে এসেছিল ব্রিটিশরাই নিয়ে এসেছিল। ব্রিটিশরা ইন্ডিয়াতে একে নিয়ে এসেছিল ডেকোরেটিভ ফ্লাওয়ার হিসাবে, যে তখন বিশেষ কিছু ছিল না, তখন এই ফ্লাওয়ারগুলো দিয়ে পুরো ডেকোর করতো। তো ইন্ডিয়াতে এই করে করে ব্যাপক পরিমাণে, যেহেতু এটা সেরকম কোনো জলের প্রয়োজন হয় না এবং সেরকমভাবে কোনো সার ফার্টিলাইজারের প্রয়োজন হয় না, ওই জন্য সব জায়গায় ব্যাপকভাবে এটা প্রচার হয় এবং ইন্ডিয়াতে এখন খুব ভালোভাবে এই ফুলগুলো দেখতে পাওয়া যায়। আপনারা যদি প্রথমেই বললাম এই ল্যান্টেনারকে আপনারা যদি হার্বাল মেডিসিন হিসাবে বা আয়ুর্বেদিক মেডিসিন হিসাবেও আমরা ছোটোবেলায় এগুলোকে কাজে লাগিয়েছি। যেমন হাত পা যদি কেটে যায়, এই গাছের পাতাটাকে হাতে একটু ডলে নিয়ে কাটা জায়গার মধ্যে যদি দিয়ে দেন, সাথে সাথে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় এবং আপনার কাটা জায়গাটা একটু তাড়াতাড়ি হিলিং হতে সাহায্য করে। জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একে যদি ইনফ্লুয়েঞ্জা হয়, পেটে ব্যথা, ম্যালেরিয়া রোগে, সমস্ত রোগেই কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়। তো ইন্ডিয়াতে ব্রিটিশরা যখন প্রথম আসে তখন ওরা ডেকোরেটিভ ফ্লাওয়ার হিসাবে নিয়েছিল এবং তারপর থেকে এটার প্রায় 150 ধরনের স্পিসিস আছে ল্যান্টেনার। সুতরাং আপনারা যখন আপনারা নার্সারিতে যাবেন তখন ল্যান্টেনার অনেক ধরনের ফ্লাওয়ার কম্বিনেশন, অনেক ধরনের ফ্লাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কমন, দেখুন গোলাপি আর হলুদে, গোলাপিগুলো বাইরে এবং হলুদটা মাঝখানে, এরকমও আপনারা পাবেন। একটা গোলাপি একটা হলুদ নার্সারিতে এরকমভাবেও বিক্রি হয়। ইনফ্যাক্ট ওটা আমার কাছেও আছে, আপনাদেরকে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। এবং দেখুন এটা দেখুন কত সুন্দর একটা একটা করে
ফুটে ফুটে একটা একটা করে গেছে। এটাতে কোনো জল দেবেন না, খুব সহজ চর্চা। যদি আপনারা চান আপনারা কিন্তু বাড়িতে লাগাতে পারেন। দর্শক বন্ধু, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার বাড়িতে এই গাছটা আছে এবং আপনারা কেমনভাবে যত্ন করেন। ছাদের এক কোনায় একটা টবে করে 6 ইঞ্চি টবে করে যদি একে রেখে দেন, কোনো যত্ন হবে না, দরকার হয় না, খুব ভালোভাবে তৈরি হয়। পরবর্তী আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা,